তো বন্ধুরা, কালকে তো আমরা আর কি প্রদীপ বানিয়েছিলাম। কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো যে কিভাবে আমরা বানালাম। তার আগে বলে দিই, আজকে হচ্ছে 14/7, 14 প্রদীপ জ্বালাতে হয়। তো এইদিকে দেখো, আমি 14টার বেশি প্রদীপ আছে, তো 14টা প্রদীপ আর কি জ্বালাবো। আর আজকে প্রদীপ জ্বালানোর একটা নিয়ম আছে যে 14 পুরুষ নাকি আসে আজকের দিনে বাড়িতে, যেহেতু ভূত চতুর্দশী আজকে। মানে কি বেশ বলে এটাকে, মানে যত বাবার বাবা, তার বাবা, এরা সবাই নাকি বাড়িতে আসে আজকে। ওর জন্যই 14 প্রদীপ দিয়ে ওদের রাস্তা আলোকিত করে দেওয়ার জন্য আজকে 14 প্রদীপ জ্বালানো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মোমবাতিটা কিভাবে বানালাম। তো মোমবাতিটা বানানোর প্ল্যান ছিল কিন্তু আমার বর কী দিয়ে বানাচ্ছে সেটাই আর কি তোমাদেরকে দেখাবো। আমি জাস্ট একটু দেখছিলাম যে কিভাবে তৈরি করে, আমি যেন পরবর্তীকালে করতে পারি তার জন্য আর বরের কাছ থেকে শিখে নিচ্ছি। প্রথমে দিয়ে নিল একটা বাটির মধ্যে সর্ষের তেল, তারপরে দিয়ে নিল ঘি, তারপরে এর মধ্যে দিয়ে নেবে হচ্ছে মোমবাতি। এবার তো এটাকে ভালো করে একদম ফুটিয়ে একটু গরম করে এটাকে গলিয়ে নেবে, গলিয়ে একটা তেল তৈরি করে দেবে। তেলটা তৈরি করে আর কি এই প্রদীপের মধ্যে দেবে। এত সুন্দর যে হবে আমি কিন্তু একদম ভাবতে পারিনি। তো আমাদের মাথায় যখন যেটা আসে তখন কিন্তু আমরা সেটাই করি। আমার বরের মাথায় যখন যেটা আসবে ও কিন্তু সেটাই করে, তো তার সাথে সাথে আমিও করি। তো সেই মতনই ও আমাকে বললো প্রদীপের মধ্যে বলতে করলে দিয়ে তুমি গুছিয়ে ফেলো, আর আমি এদিকে তেলটা করে নিয়ে যাচ্ছি। সেই মতন আমিও কাজে লেগে পড়েছি। তো যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হবে তার জন্য তো আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিতে হবে, তার জন্যই আমি আর আমার বর মিলে সব রেডি করে নিচ্ছি। এই প্রদীপগুলো কিন্তু নতুনই প্রদীপ ছিল, ঠিক আছে। এটা আমরা জাস্ট লক্ষ্মী পুজোর দিনকে আর কি জ্বালিয়েছিলাম, তার জন্য একটু কালচে কালচে ভাব হয়ে গেছে। তারপরে দেখো তেলটা একদম কমপ্লিট রেডি করা, তো একটা চামচের দ্বারা এটাকে প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু এরকম যদি তেল তৈরি করে যদি প্রদীপ জ্বালাও কিন্তু প্রদীপ কিন্তু অনেকক্ষণ জ্বলবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে, আর চট করে নিভে যাওয়ার কোনো চান্স নেই। এর মধ্যে যেহেতু ঘি আছে, তেল আছে, আর হচ্ছে গিয়ে মোমবাতি আছে, এর জন্য অনেকক্ষণ ধরেই কিন্তু এই জিনিসটা চলবে। তারপরে তো দেখো একটা পরীক্ষা করে দেখলাম যে আমরা সাকসেস হয়েছি নাকি, তারপরে দেখলাম না আমরা একদম সাকসেস হয়েছি। তারপরে তো এই যে সন্ধ্যাবেলা 14 প্রদীপ জ্বালাতে হবে আজকে, যেহেতু 14/7 খাওয়া হয়েছে, এই 14 প্রদীপ জ্বালানো হবে, তার জন্য আর কি আমি সন্ধ্যাবেলা ঠাকুরকে দিয়ে নিচ্ছি সন্ধ্যাবাতি। তারপরে এই যে এক এক করে সব প্রদীপগুলোকে ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে আমি সব আসনে দিয়ে দেবো, ঠাকুরের আসনে, ঘরের দুয়ারের সামনে, জায়গায় জায়গায় যেগুলো আমাদের কাজের জায়গায় সেই জায়গাগুলো দিয়ে নেব। তোমরা কারা কারা আমার মতন আজকে 14 প্রদীপ জ্বালালে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো প্রদীপ জ্বালানো সব কমপ্লিট, কত সুন্দর লাগছে। আর এবার আমি ঠাকুরের আসন থেকে প্রদীপ দেওয়া শুরু করব। আমি কিন্তু 14টা প্রদীপই জ্বালিয়েছিলাম, যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হয় এই কারণেই। এই যে ঠাকুরের আসনে আমি প্রদীপটা দিয়ে এবার এক এক করে সারা বাড়িতে আমি প্রদীপ দিয়ে দেবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে একটা লাইক করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমাদের ভালোবাসাটা কিন্তু খুবই দরকার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।